بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل সৃষ্টি নিকৃষ্ট এরা যারা কি করেছে, শিরকের দ্বার খুলেছে, ছবি অঙ্কন করে এই পূজার মাধ্যমে আর এই কবর মাজার তৈরি করে তারপরে মসজিদ বানিয়ে, তাহলে কবরের ওপর মসজিদ তৈরি করা, সেজদার স্থানে পরিণত করা, এর পরিণাম হচ্ছে শেরারুল খালক হওয়া, সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট চিন্তা করুন তো দেখি, হ্যাঁ সৃষ্টির নিকৃষ্ট কি বলবেন? হ্যাঁ পায়খানার কীট সব সময় নাপাকিতে থাকে। আরে কুকুরে নাপাকি খেলে সব সময় নাপাকিতে ডুবে থাকে না, শুকুরে নাপাকি খেলে সব সময় নাপাকিতে ডুবে থাকে না, কিন্তু পায়খানার যে পোকাগুলি রয়েছে কলকল করে এগুলি সব সময় নাপাকিতে থাকে। শেরারুল খালক, তার চাইতে নিকৃষ্ট যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, আল্লাহ সৃষ্টি করলেন অন্যকে সেজদা করে, যারা কবর মাজার তৈরি করেছে, যারা প্রতিমা পুতুল তৈরি করেছে আর তার পূজা করেছে, উলাইকা শেরারুল খালক ইনদাল্লাহি। সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে এই হাদিসটি 3 জায়গায় রয়েছে, 427 নম্বর, 434 নম্বর, 3873 নম্বর। হাদিস অনেক রয়েছে এই মর্মে। আরেকটি হাদিস শুনে, আন্না আয়েশা তো আব্দুল্লাহ বিন আব্বাসিন কালা। এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। লাম্মা নাযালা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে আসলো, অসুস্থ হয়ে পড়েছেন মৃত্যুশয্যায়, তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, তখন অশান্তি অনুভব করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন অশান্তিতে থাকে তখন ছটফট করতে থাকে, মনে করে যে এইদিকে কাথলি হয়তো আরাম পাবো, আবার দেখছি এদিকেও আরাম পাচ্ছি না, তখন ওই দিকে হয়, একবার এরকম হয়, একবার ওইরকম হয়, একবার হয়তো এইরকম করছে, একবার ওইরকম করছে, পেরেশান হয়ে যায় মানুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় এইরকমই কষ্ট হচ্ছিল। তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, তার একটি চাদর ছিল, বারবার করে চেহারার ওপর দিয়ে দিচ্ছেন, মুখের ওপর নিয়ে চলে আসছেন চাদরটিকে। ফায়জাক তাম্মা বেহা, যখন শ্বাস রুদ্ধ হতে যাচ্ছে, কাশাফা আন ওয়াজহি, তখন আবার খুলে ফেলছেন, যে এতেই হয়তো শান্তি হবে। ভালো লাগছে না, আবার ঢাকছেন, এতে হয়তো শান্তি, ওতেও শান্তি হচ্ছে না। এই অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে মওতের সময়, মওতের যন্ত্রণা, মৃত্যুর মুহূর্তের কষ্ট প্রত্যেকের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। মুমিন ব্যক্তির, নেক ব্যক্তিরও হইতে পারে, এটি এমন কোনো দূরের কথা না। সাকারাতুল মওত, যে মৃত্যুর যন্ত্রণা সবার রয়েছে, এবং সৎ ব্যক্তির যদি যন্ত্রণা হয় তাহলে তাতে তার মর্যাদা উঁচু হবে, মনে রাখবেন। তার জন্য এটি আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে আরও উঁচু সম্মান দেওয়া হবে, সেই জন্য তার এই যন্ত্রণা হচ্ছে, মনে রাখবেন। আর যদি পাপিষ্ঠ লোকের হয় তাহলে তার আখিরাতের আযাবের সাথে পার্থিব আযাব শুরু হয়েছে, মনে রাখবেন। একটি কাজ সবার জন্য আযাব নাই, সৎ লোকের জন্য সেটি হচ্ছে শাহাদাত। আসমানের দুর্যোগ, কোনো দুর্যোগে মারা গেল, ডুবে মারা গেল, আগুনের জ্বলে মারা গেল একজন সৎ ব্যক্তি, তাহলে সে শহীদ হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হারকু শাহীদুন, পানিতে ডুবে মারা গেল, আল গারকু শাহীদুন। কিন্তু একজন বেনামাজি, একজন বেদিন, একজন পাপিষ্ঠ এইভাবে মারা গেল, তার জন্য আযাব। লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন দুনিয়ারও আযাব রয়েছে আর তাদের আখিরাতেরও আযাব রয়েছে।
তাহলে একই দৃষ্টিতে কখনো দেখবেন না। একজন সৎ মানুষ, সে অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, কোনো কিছু হলো, তাহলে জানতে হবে যে আল্লাহ পাক তার মর্যাদা উঁচু করতে চান। সামান্য কিছু ভুলভ্রান্তি থাকলে আল্লাহ পাক এখনই ওকে ক্লিন পরিষ্কার করে গ্রহণ করতে চান। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন পাপিষ্ট হলে তার জন্য দুনিয়ারও আযাব, আখিরাতের আযাব। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও লস করলো আর আখিরাতও বরবাদ করলো। ফাকাল ওয়াহ কাযালিক। এই অশান্তির সময় মানুষ ত্রাহি নাফসি নাফসি করে, কি হবে কি হবে, আমার কথা চিন্তা করে। আর যদি চিন্তা করে একটু ফুরসত অবসর হয়, তাহলে আমার ছোটো খাড়ু ছেলেমেয়েরা আছে, নাবালক ছেলেমেয়েরা আছে, এদের কি হবে, এতগুলি বিবি আছে, কি হবে আমাদের, এগুলি চিন্তা হয়, তাই না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিজের পরিবারের কথা চিন্তা করছেন, না ফাতেমার কথা চিন্তা করছেন, না হাসান হোসেন ছোট আছে তাদের কি হবে, হায় আফসোস করছেন, না। এই অবস্থায় কি বলছে, লানাতুল্লাহ, দিনের কথা চিন্তা করছেন। এই দিনের হেফাজত কি করে হবে, তাওহীদের হেফাজত কি করে হবে, মুসলিম জাতি মানব সকল কি করে সহি আকীদায় বিশ্বাসী হবে, ভ্রান্ত বিশ্বাস থেকে, শিরক কুফরি থেকে কি করে মুক্ত থাকবে, সতর্ক করছেন। বলছেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত লানত। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে লানত মানে আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি হয় যে লানত রাসূলুল্লাহ করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিচ্ছেন যে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আর আল্লাহর লানতের কথা উল্লেখ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে গায়বের খবর ওহী ভিত্তিক তিনি দিচ্ছেন যে আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। কাদেরকে? ইহুদি এবং খ্রিস্টানদেরকে। কেন? এই জন্য যে ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছে। নবীর কবরের চারিদিকে সেজদা করেছে, নবীর কবরের ওপর মসজিদ তৈরি করেছে, ইবাদত বন্দেগী শুরু করেছে ওখানে। কবরস্থান ইবাদত বন্দেগীর জায়গা নয়, কবরস্থান বা কোনো কবরের জায়গা ইবাদত বন্দেগীর জায়গা নয়। ইউহাজ্জিরু মা সানাউ। তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে রিওয়ায়াত করেছেন, বলছেন যে উদ্দেশ্য কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে অশান্তি বোধ করছেন, আর সেই সময় বলছেন যে ইহুদি খ্রিস্টানদের উপর লানত হোক, শুধু একটা সংবাদ দিচ্ছেন, ইতিহাস উল্লেখ করছেন ইহুদি খ্রিস্টানদের প্রাচীন ইতিহাস এইরকম না, এই উদ্দেশ্য নয়। বা কোনো জাতির উপর লানতের শুধু ঘোষণা করছেন না, তাও নয়। বদদোয়া দিচ্ছেন, তাও নয়। ইউহাজ্জিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানরা যে পাপ করেছে, যে শিরক করেছে, যে কুফরি করেছে, এই শিরক কুফরি থেকে উম্মতে মুহাম্মাদিয়াকে সতর্ক করছেন। ইউহাজ্জিরু, তাহজির মানে সতর্ক করা। আজকাল যে দেখবেন যেগুলো জায়গায় লেখা আছে সাবধান, যেখানে হয়তো বিদ্যুৎ আছে, হ্যাঁ, মানুষের সর্বনাশ হতে পারে, সেখানে তাহজির, সতর্ক, সাবধান। সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তোমরা এরকম কাজ করিও না, কবরের উপর মসজিদ তৈরি করিও না, আর মসজিদের ভিতরে কবর দিও না। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস নম্বর 435। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক। কাতালা মানে ধ্বংস করা, কাতালা মানে ধ্বংস, আল্লাহ সর্বনাশ করুক ইহুদিদের। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো একটি হাদিস বর্ণনা করেছেন, কালা ফি মারাজিহিল্লাযী মাতা ফিহি, বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে শুনুন। ফি মারাজিহি, সেই অসুস্থতাই, আল্লাযী মাতা ফিহি, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, কি হয়েছে, মাতা ফিহি, মৃত্যু হয়েছে, মওত হয়েছে। মাতা ইয়ামুতু মাউতান। বিদাতি মৌলভী সাহেবদেরকে বিশেষ করে আমি সম্বোধন করছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মা আয়েশা কি বলছেন, মাতা ফিহি। আর এই বিদাতিরা বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে রয়েছেন। কি বলবেন বলুন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহি আকীদা জানতেন না, এই বিদাতিরা সহি আকীদা 1400 বছর পরে জানলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, মরেননি, মরা বলা বেয়াদবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে বেয়াদবি বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়েছে বেয়াদবি বলা, এই বেয়াদবি মা আয়েশা করছেন না সহি আকীদা আমাদেরকে শিখিয়েছেন? বলুন, যদি
কোনো ব্যক্তি সাহাবাই কেরামরা যে বিশ্বাস রাখতেন সেই বিশ্বাসের অন্য বিশ্বাস রাখে না, ওই বিশ্বাস রাখি না, মা আয়েশা যে বিশ্বাস রাখে ওই বিশ্বাস আমি রাখি না, সে মুসলিম থাকবে? একমত ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ফাইন আমানু বেমিসলি মা আমানতুম বিহি, সূরা বাকারে আল্লাহ পাক ইরশাদ করেছেন তারা যদি ঈমান নিয়ে আসে, মানে পরবর্তী লোকেরা, আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন। সাহাবাই কেরামের পরের জামানা সম্পর্কে বলা হচ্ছে, তাবেঈনদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি ঈমান নিয়ে আসে বেমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো হে রাসূলুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর ওমর, হে সাহাবাই কেরাম, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো ওই রকম যদি তারা ঈমান নিয়ে আসে ফাকাদ ইহতাদাউ, তাহলে হিদায়াত পাবে। হে আয়েশা, তোমরা যেমন ঈমান নিয়ে এসছো, উম্মে সালামা, উম্মে হাবিবা, তোমরা যেমন ঈমান নিয়ে এসছো সেই রকম ঈমান যদি তারা নিয়ে আসে, সেই রকম বিশ্বাস করে, তাহলেই তারা হিদায়াত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি বলে না না মা আয়েশা মাতা বললে কি হবে, নবী মরেননি, নবীর ইন্তেকাল হয়নি, তাহলে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, তাদের অন্তরে শিকাক, ফাটল রয়েছে, কোরআন সুন্নাহর সাথে মজবুত হয়ে নাই, তারা অটুট নয়, শিকাক, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন এদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। হে নবী তোমার জন্য এরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী তোমার এরা কোনো ক্ষতি করতে পারবে না, তোমার দিনের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে এদের জন্য যথেষ্ট। আল্লাহ এদের হিসাব নেবেন, এদের সাথে বোঝাপড়া আল্লাহ পাক করবেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ বলছেন যে সেই অসুস্থতা ইন্তেকাল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হয়েছে, ইত্তাখাযু কুবুর আনবিহি মাসাজিদা, এর অর্থ করা হয়েছে কালাত। তারপরে মা আয়েশা বলছেন ওয়ালাউলা যালিকা, এই ভয় যদি না থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সম্পর্কে, লা উবরেজা কবরুহু, তাহলে বা লা আবরাজু কবরাহু, দুই রকমের রিওয়ায়াত, লা উবরেজা কবরুহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটিকে প্রকাশ্য জায়গায় রাখা হইতো, ঘরের মধ্যে দাফন করা হইতো না। ঘরের মধ্যে এই রহস্যেই দাফন করা হয়েছে যে তাহলে যেই সেই ঢুকতেও পারবে না, আর কবরের কাছে গিয়ে সেজদাও করতে পারবে না, কবরের কাছে নবীর কাছে দোয়াও করতে পারবে না, আর নজর মান্যত ওখানে পেশ করব, দরখাস্ত আরজি পেশ করব, এইসবও করতে পারবে না। যদি বাইরে হইতো কোনো জায়গায়, খোলা জায়গায়, তাহলে কে পাহারা দিবে? যখন তখন এসে দরখাস্ত নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ নজর রহম ফরমাইয়ে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, ফাজাইলে দুরুদ ফাজাইল আমল শোনাবো, তার কবিতা শুনাইলাম একটা, ইয়া রাসূলুল্লাহ রহম করুন, দয়া করুন, এগুলো এসে পড়তো, কে বাধা দিত খোলা জায়গায় থাকলে? ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কার জন্য নবীর কবরকে ঘরের মধ্যে দেওয়া হয়েছে, না হলে বাইরে দেওয়া হতো, লাউবরাজা কবরহু, কবরকে বাইরে দেওয়া হতো, লাবরাজু কবরহু, অন্য রিওয়ায়াতে সাহাবায়ে কেরাম খোলা জায়গায় তার কবর দিতেন, কিন্তু এই আশঙ্কায় খোলা জায়গায় কবর দিলে কিছুদিন পরে শিরক বিদআত শুরু হবে, কবর মাজার পূজার ব্যবসা যখন শুরু হবে তখন বড় মাজারে পরিণত হবে, আর সবাই এসে সেজদা করা, কে মান্নত করা, কে হাঁস মুরগ জবাই করা, কি তাওয়াফ করা, এইসব শুরু হবে। গায়রা আন্নাহু খুশিয়া আন ইউত্তাখাযা মসজিদান, আশঙ্কা এই করা হয়েছিল যে নবীর কবরকে যাতে মসজিদ না বানিয়ে না হয়, এমন না হয় যে কোনো শাসক আসবে, কোনো প্রভাবশালী লোকেরা আসবে, পয়সার লোকেরা আসবে, পয়সা আছে, নবীর কবর উপর মসজিদ তৈরি করা হোক, এই ভয়ে ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 1400 বছর ইতিহাসে ঘর তখনও ছিল, এখনও ওই ঘর হয়ে আছে। কার ঘর? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বিবির ঘর, ওই ঘরেই দাফন হয়েছে, ওই ঘরই আছে, কোন একদিনের জন্য সেই ঘরের মধ্যে কোনো নামাজ হয়নি। সুতরাং বিদআতীদের ভ্রান্ত ধারণা, অনেকে বলে যে মসজিদের মধ্যে, মসজিদ চারিদিকে করে হয়ে গেছে, কিন্তু ঘরই আছে, সেই জায়গায় কোনো দিন না মসজিদ ছিল একদিনের জন্য, না সেজদা হয়েছে, না নামাজ হয়েছে, সেখানে ঘর আছে আপন জায়গায়, এবং কয়েক ঘেরা বেড়া দিয়ে ঘেরা আছে যাতে করে কেউ ওর মধ্যে ঢুকতে না পারে, এবং সরাসরি কিবলা বানিয়ে তাকে সামনে সেজদা না করতে পারে। তারপর যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বকরত আছে, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের শুরুতে, যাদের অন্তর বাঁকা, তো বাঁকা অন্তর নিয়ে ওখানে যায়, কত রকমের দরখাস্ত নিয়ে যায়, নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নবীর দরবারে মনের কামনা বাসনা পূরণের জন্য যাচ্ছে, নবীর কবরের কাছে গিয়ে বেশি বেশি নামাজ পড়বো, তা দোয়া করবো, তাহলে দোয়াটা তাড়াতাড়ি দ্রুত একেবারে কবুল হবে, হটলাইন পেয়ে যাব, এইসব ভ্রান্ত ধারণা।
জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বি50। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন আগে, এখানে দেখেন সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি ক্বাবলা আন ইয়ামুতা বি50, তার মওতের ইন্তেকালের 5 দিন পূর্বে। ক্বাবলা আন ইয়ামুতা ওখানে পড়লেন মাতা, আর এখানে ইয়ামুতু, ওটা মাজির সেগা ছিল, পাস্ট টেন্স ছিল, এটা হচ্ছে ইয়ামুতু। তার ইন্তেকালের 5 দিন পূর্বে আমি শুনেছি ওয়াহুয়া ইয়াকুলু, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছিলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি যে আমার আল্লাহ ছাড়া কেউ খলিল অন্তরঙ্গ বন্ধু নেই। আমি কারো সাথে অন্তরঙ্গ বন্ধুত্বর কথা বলছি না, বরং এই ঘোষণা করছি যে আমার কোনো বন্ধুত্ব নেই কারো সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব। খলিল এমনি বন্ধু আলাদা, সাদিক বা রফিক এগুলি হচ্ছে বন্ধু, এমনি বন্ধু, কিন্তু খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যার ভালোবাসা হাড়ে হাড়ে সেরায় সেরায় গোশতের বিভিন্ন অংশে ঢুকে পড়েছে। এই রকম বন্ধুত্ব ভালোবাসাকে বলে খলিল। নবী সাল্লাল্লাহু বলছেন আমার একমাত্র খলিল, ফাইনাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ পাক আমাকে অন্তরঙ্গ বন্ধু খলিল বানিয়েছেন। কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা, আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কারণ বাল্য জীবনের বন্ধু, বড় হয়েও বন্ধু, সারা জীবনের বন্ধু, সেই যুগের ইসলাম আসার পূর্বেরও বন্ধু, ইসলাম আসার সাথে সাথেই বন্ধু, হ্যাঁ, সুখেরও বন্ধু, দুঃখেরও বন্ধু, সোর পাহাড়ের গুহারও বন্ধু, সব জায়গার বন্ধু। আল্লাহ শুনে রাখো তারপরে কি বলছেন, ওয়া আন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদ, তোমাদের পূর্বে যে সব জাতি ছিল, আমাদের পূর্বে কোন জাতি ছিল? ইহুদি খ্রিস্টান। মূসা আলাইহিস সালামের অনুসারী তো তারা নয়, অনুসরণ প্রথম যুগে করেছে, তারপরে তারাই বিভ্রান্ত হয়ে গেছে কবর পূজারীদের মতো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবিদার কবর পূজারীরা, তারা বিভ্রান্ত হয়ে গেছে। ওই রকম মূসা আলাইহিস সালামের উম্মত ছিল তারা, তারপরে এইরকম বিভ্রান্ত হয়ে গেছে। ওই রকম ঈসা আলাইহিস সালামের অনুসারী আর খাঁটি অনুসারী নেই, সব বিভ্রান্ত হয়ে গেছে আজকালকার কবর পূজারীদের মতো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে বিভ্রান্ত হয়েছে। তোমাদের পূর্বের জাতি যারা ছিল, ইয়াত্তাখিযুনা কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীগণের কবর এবং নেক লোকদের, ওলিদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। ফালা, সাবধান, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করিও না। ওয়া ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই রকম পাপ থেকে, অন্যায় থেকে নিষেধ করছি, খবরদার এরকম কাজ করবে না। ইন্নী আনহাকুম আন যালিকা, কত সুন্দর স্পষ্ট কথা, আমি তোমাদেরকে নিষেধ করছি, খবরদার মসজিদের ওপর, মসজিদের ভিতরে কবর দেবে না, কবরের ওপর মসজিদ বানাবে না, মসজিদ কবরের পাশে সেজদা করবে না, সবগুলি অর্থ হইতে শামিল। মসজিদকে কিবলা বানাবে না, মসজিদকে, কবরকে কিবলা বানাবে না, কবরকে সামনে করে তোমরা নামাজ পড়বে না, এই সবগুলি অর্থ এতে শামিল রয়েছে। ইন্নী আনহাকুম আন যালিকা, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1216। আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আখিরু মা তাকাল্লামা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ যে বাণীটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সর্বশেষ বাণী কি ছিল? আখরিজু ইয়াহুদা আহলিল হিজাজ ওয়া আহলান নাজরান মিন জাজিরাতিল আরব, হেজাজের ইহুদিদেরকে আর নাজরানের খ্রিস্টানদেরকে মিন জাজিরাতিল আরব, জাজিরা আরব থেকে, আরব উপদ্বীপ থেকে বের করে দাও। ওসিয়ত ছিল যেদেরকে রাখবে না এখানে। আরেকটি হাদিস রয়েছে, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, মুশরিক পৌত্তলিকদেরকে জাজিরা আরব থেকে বের করে দাও, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করতে দিও না। তবে যদি দেশের প্রয়োজন হয়, সে যেন ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য নিয়ে আসে আর কাজ করে আবার ফিরে যায়, তাহলে এটা চলে আসছে, 1400 বছর ইতিহাসে চলে আসছে, এরকম করা যেতে পারে। কিন্তু ওলামারা বলছে স্থায়ীভাবে বসবাস করে জাজিরা আরবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ করেছেন, খবরদার তাদেরকে এখানে রাখিও না, স্থায়ীভাবে নাগরিকত্ব দিয়ে রাখিও না। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না শেরারান নাসে আল্লাযিনা ইত্তাখাযু কুবুরা আমবিয়াহিম মাসাজিদা, সৃষ্টির নিকৃষ্ট, শেরারান নাসে, মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে আল্লাযিনা ইত্তাখাযু কুবুরা আমবিয়াহিম মাসাজিদা, যারা নবীর কবরগুলিকে মসজিদ বানিয়েছে। তাহলে এখানে আরেকটি কথা বলি, নবী, আচ্ছা নবীকে এক জায়গায় রাখেন, তারপরে রাখেন আরেক জায়গায়
আল্লাহর ওলি ওরা সলেহিনকে রাখেন, হ্যাঁ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মাই কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আল্লাহর ওলি নেক বান্দাদেরকে রাখেন। আর তারপর সাধারণ মুসলিমদেরকে রাখেন যাদের মধ্যে শিরক বিদআত নেই, সাধারণ মুসলিম মানুষ। তারপর রাখেন বিদাতি মুসলিমদেরকে রাখুন। বলুন তো নবীদের মর্যাদা কত উঁচা? সবচেয়ে উঁচা মর্যাদা কার? নবী রাসূলগণের। নবী রাসূলগণের। তো নবী রাসূলের কবরের ওপর মসজিদ তৈরি করায়, নবী রাসূলের কবরের পাশে সিজদা করায়, নবী রাসূলের কবরের কবরগুলিকে মসজিদে করায় যদি লানত হয়ে থাকে, যদি লানত হয়ে থাকে, তাহলে নবী ছাড়া অন্যদের কবর, যদিও তারা ইমাম সাহেব হোক আর আল্লামা হোক আর বড় আলেম হোক, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদি হোক না কেন, কেউ হোক না কেন, মুহাদ্দিসিনে হোক না কেন, তাহলে কি অবস্থা হইতে পারে? বাদ দেন ওটাও। বিদাতি যদি হয়, ওয়াহদাতুল ওজুদ আর হুলুল আর শিরক আর বিদাত আর ফানা ফিল্লা, এইসব শিরক কুফরিতে বিশ্বাসী ভণ্ড যারা পীরতন্ত্রে বিশ্বাসী, তারা যদি হয়, বিদাতিরা হয়, তা তাদের কবরগুলিকে যারা মসজিদে পরিণত করেছে, সেজদার জায়গায় পরিণত করেছে, তাদের অবস্থা কি হবে? আর ভুয়া যদি কবর হয়, অসৎ লোক, পাপিষ্ট, কতদিন যে উজু গোসল করেনি, নামাজ রোজা করেনি, যে চুলে জটা লেগে গেছে, এরকম মস্তানগুলি না কবর নিয়ে বসে থাকে, আর ওরা মারা গেলেই তো মাজার তৈরি হয়, এগুলি হয়েছে। এদের কবরগুলিকে যদি সেজদার স্থানে পরিণত করে, তাদের দশা কি হবে? তাদের দশা কি হবে? লানতের ওপর লানত, 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 লানতই হইতে থাকবে। যদি নবীদের কবরের ওপর লানত হয়, নবীদের কবর মানে ভিত্তি করে কবরগুলিকে যদি কেউ সিজদার স্থানে পরিণত করে, লানত হইল। তাহলে যদি অন্যদের কবর, সৎ লোক হইল, লানত হইল। অসৎ লোকের কবরকে যদি মসজিদ বানায়, তাহলে আরো কত লানত। তাহলে লানত দার লানাত, ফার্সিতে বলে লানত দার লানত, লানতের উপর লানত, অভিশাপের উপর অভিশাপ, অভিশাপের অভিশাপ হইতে থাকবে। মুসনাদ আহমদের হাদিস, আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আবু হাতিম বর্ণনা করেছেন। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়া। সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বা মানব জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে দুই রকমের মানুষ। এক রকমের মানুষ হচ্ছে যে কিয়ামত যেই দিন হবে সেই দিন যারা জীবিত থাকবে, যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠছে আর জীবিত হয়ে আছে, যারা দুনিয়ায় বেঁচে আছে, ওরা হলো শিরারুন নাস। ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়াউন। জীবিত অবস্থায় যাদেরকে কিয়ামত পেয়ে যাবে, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কেন? তাহলে সেদিন কি নামাজি লোক থাকবে না পৃথিবীতে? নেক লোক থাকবে না? হালাল খাওয়া লোক থাকবে না? থাকবে না। কিয়ামত যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠতে যাবে, তার আগে হাদিসে রয়েছে যে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে, আরামদায়ক বাতাস। সেই বাতাসে যত মুমিন মুমিনাত হবে, তাদের আত্মাগুলি সব কবজ হয়ে যাবে, সব মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে। আর শুধু ফাসিক, কাফের, লম্পট, বেদিন এরাই থেকে যাবে। অধ্যায় কায়েম করেছেন আইম্মায়ে কেরাম, তিরমিজিতে রয়েছে, বুখারী শরীফে রয়েছে, বাবু লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খালকি। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কিয়ামত কায়েমই হবে না, একমাত্র কায়েম হবে কার ওপর? শিরারুল খালক, সৃষ্টির যারা নিকৃষ্ট তাদের উপর কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের যে কষ্ট, সেই কষ্ট মুমিন মুমিনাত পাবে না, তার আগেই মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নেবে, আরাম পেয়ে যাবে। আর দ্বিতীয় নিকৃষ্ট মানুষ অমাইয়াত্তাখিজুল কুবুরা মাসাজিদা, যারা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করে, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ। কবর সম্পর্কে বাড়াবাড়ি করা সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ কিছু লোকেরা কবর নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ ওদের থেকে আমার কবরকে বাঁচিয়ে রাখি। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনা। হে আল্লাহ, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমার কবরকে তুমি ওয়াসানে পরিণত করিও না। ওয়াসান মানে পূজার বস্তুতে পরিণত করিও না। ওয়াসান আর সানাম, এই দুইটি শব্দ। সানামের জামা হচ্ছে আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমে যেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে
আসনামান আলিহা, তারা আসনাম মানে প্রতিমা পুতুলের তারা পূজা করত। এক পূজা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে সান্নাম মানে মূর্তি, প্রতিমা, পুতুলের পূজা। আর এক হচ্ছে ওয়াসান, ওয়াসান মানে যে কোনো বস্তুর পূজা, সে প্রতিমার আকারে হোক অথবা গাছের আকারে হোক, পাথর হোক, হ্যাঁ, কোনো ঘর বাড়ি হোক, আর নদী নালায় হোক, গঙ্গা হোক, আর যমুনা হোক, আর গাভী হোক, আর কবর মাজার হোক, জি, বাবার জুতা হোক, কদমে রসুল হোক, হ্যাঁ, বা হজরত বাল হোক, মুয়ে মোবারক, যেমন কাশ্মীরে আছে। কাশ্মীরে যে বেশ কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছিল না, কি বলা, হজরত বাল মসজিদ। হজরত বাল মসজিদের ইতিহাস হচ্ছে যে বাল মানে হচ্ছে চুল, আর কবর পূজারীদের ধারণা যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়ে মোবারক, বুঝেন তো ফার্সি ভাষা, মুয়ে মোবারক মানে চুল মোবারক, মুবারক চুল ওখানে চলে গেছে। আরব দেশে কোথাও থাকলো না, সুদূর কাশ্মীরে নবীর কি পৌঁছে গেছে, চুল পৌঁছে গেছে। ওই রকমই কদমে রসুল, গোটা সৌদি আরব কোথাও কদমে রসুল পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হেঁটেছেন, কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিশানা পাওয়া যায় না, কিন্তু চিটাগাঙে পৌঁছে গেছে। আর আমি আর একটি মাদ্রাসায় শিক্ষকতা করতাম এখানে আসার আগে কিশোরগঞ্জে, ওখানে একটি জায়গা আছে কবর পূজারীদের, ওখানে কয়েকটা মাজার আছে, আর ওই জায়গাটির নামই হচ্ছে কদমে রসুল। আরে ভারতে জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, কোনো সাহাবী গেছেন কিনা সন্দেহের বিষয়, হ্যাঁ, দুই একজন ছাড়া মনে হয় বা কয়েকজন ছাড়া। তাহলে আশ্চর্য কথা যে কি করে কদমে রসুল সেখানে পৌঁছে গেল। ওরা বলবেন না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরখানে কবর পা রেখেছিলেন মদিনায়, আর ওখান থেকে আমরা উঠিয়ে নিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ, হ্যাঁ, মদিনার লোকেরা নিজের বাড়ি থেকে উঠিয়ে রাখতে পারলো না, মক্কার লোকেরা ওই পাথরগুলিকে উঠিয়ে রাখতে পারলো না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে মোবারক রেখেছেন। আর চিটাগাঙের লোকেরা মাশাআল্লাহ, হয়তো তাদের ইমানের বয়স, ইসলামের বয়স 500 বছরই হবে, নয় 700 বছরই হবে, 800 বছর কি 1000-এর বেশি তো যাবেই না হয়তো, হ্যাঁ, আর তারা উঠিয়ে নিয়ে চলে গেছে কদমে রসুল। ভারতের লোকেরা কদমে রসুল উঠিয়ে নিয়ে চলে গেছে, ভারতে কদমে রসুল, বাংলাদেশে কদমে রসুল। এসব শিরক, এসব শিরকের স্থান, এসব বাড়াবাড়ি করে এগুলোকে কি বলা হয়েছে, ওয়াসান বলা হয়েছে। ওয়াসান, তাহলে ওয়াসান শব্দটি আম একটু ব্যাপক, প্রতিমা পুতুলের পূজাকে শামিল, কবর মাজার নদী নালা যা কিছুর পূজা হচ্ছে শামিল। এমনকি কবর মাজারের আশেপাশে যেসব জানালা আছে, জানালাতে তেনা বাঁধে, তেনাপির বলে ওটাকে, তেনাপির শুনেছেন? আছে আমাদের এলাকায় দেখেছি তেনাপির আছে, তেনা বেঁধে দিয়ে চলে আসে, মনের আশা পূরণ হয়ে যাবে, বেশি কিছু চাইতে হবে না, তেনা বেঁধে আসলে। আর একটা আছে, আমার এক ওস্তাদ বলতেন, ঢেলা পীরের খুব ওয়াজ করতেন উনি, ওয়াইজ ছিলেন আমার এক ওস্তাদ, ভালো ওস্তাদ। তো ঢেলা পীরের ওয়াজ করতেন, ঢেলা পীর মানে ঢেল মারতে হয় বাস। তো একবার এক জলসায় গেছিলাম, তো রাস্তায় দেখছি একটা গাছের তলে অনেক ঢেল জমা হয়ে আছে, একবারে পালালি গাছে ঢেলার। তো এলাকার লোক জিজ্ঞাসা করলাম, তখন গরুর গাড়িতে বক্তাদের যাতায়াত গ্রামে গঞ্জে গরুর গাড়িতে হইতো, তো গরুর গাড়িতে আসছি, দেখছি যে এত ঢেলা কেন উঁচা হয়ে আছে। জিজ্ঞাসা করলো, বলছে এইটা ঢেলা পীরের আস্তানা, ঢেলা পীরের দরবার, ঢেলা পীরের দরবার শরীফ, সবগুলি শরীফ। এইগুলি হচ্ছে ওয়াসান। ওয়াসান আল্লাহ ছাড়া যারই পূজা হয়েছে, যে কোনো ব্যক্তির হোক আর বস্তুর হোক, সেগুলি হচ্ছে ওয়াসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসান, পূজার বস্তুতে পরিণত করিয়ে দিও না, যেন কেউ কবরের পূজা না করতে পারে আমার, যার ইবাদত হবে, পূজা হবে। লানাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, আল্লাহর লানত হয়েছে ওই জাতির ওপর যারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, ওয়াসানে পরিণত করেছে, পূজার বস্তুতে পরিণত করেছে। মুসনাদ আহমদের হাদিস। আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ, তিনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না যে যার পূজা করতে পারি। ইস্তাদ্দা গাযাবুল্লাহ আলা কওমি, অতিরিক্ত এই আছে, ইস্তাদ্দা গাযাবুল্লাহ আলা কওমিন, সেই জাতির ওপর আল্লাহর চরম ক্রোধ হয়েছে, রাগ হয়েছে। ইস্তাদ্দা মানে কঠোর রাগ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন জাতির ওপর, ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, যারা নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। হাদিসটি মুয়াত্তা মালিকের হাদিস। কবরের সম্পর্কে আরেকটি বাড়াবাড়ি যেটি শিরকের রাস্তা, তা হচ্ছে কবরের উপর ঘর নির্মাণ। মসজিদ তৈরি করলো না, কিন্তু এমনি ঘর তৈরি করেছে, গম্বুজ। আর প্রায় যেগুলিকে মাজার বানা হয়েছে, মসজিদ না হইলেও
গম্বুজ বানানো আছে বা ঘর, তারপরে বিল্ডিং তৈরি করে দিয়েছে, ঘর তৈরি করে দিয়েছে, আস্তানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটি হচ্ছে শিরকের রাস্তা। এইভাবে ধীরে ধীরে শিরক শুরু হয়েছে। আন জাবিরিন ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে, কবরকে বাঁধতে নিষেধ করেছেন। ওয়া ইউকআদা আলাইহি, কবরের পাশে অবস্থান করতে, বসে থাকতেও নিষেধ করেছেন। কবরের ওপরে বা কবর পাশে বসে থাকবেন মুজাবির হয়ে, মুজাবির বলে ওদেরকে, যে মস্তানগুলি বসে থাকে ওদের, নিষেধ করেছেন। ওয়া ইউবনা আলাইহি, এবং তারপর বিল্ডিং বানাতেও নিষেধ করেছেন, পাকা করাও নিষেধ করলে। তাহলে তিনটি নিষেধ আসলো। একটা হচ্ছে কবরকে চুনকাম করা, যেটা বলা হয় জাসসাসাত, হচ্ছে চুনকাম করা, তাহলে পাকা করা নিষেধ করা হইল। তারপরে বসা, সেখানে বসে থাকা না, দোয়া করবেন, দোয়া করে চলে আসেন আপনি মাইয়েতের জন্য, তার জন্য দোয়া করেন, নিজের জন্য নয়। নিজের জন্য দোয়া করার জন্য আল্লাহর ঘর, মসজিদ আছে, নিজের বাড়ি আছে। কবরওয়ালার জন্য দোয়া করবেন, দোয়া করে ফিরে আসেন। বসে থাকা সেখানে নিষেধ করা হইল। ঘর বাড়ি বিল্ডিং তৈরি করা আইয়ুবনা আলাইহি, তাও নিষেধ করা হইল, মুসলিম শরীফের হাদিস। কবর যদি বেশি উঁচা করে কেউ তৈরি করে, যতগুলি মাজারের পূজা হচ্ছে সেগুলি আধা হাতের বেশি উঁচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আধা হাতের বেশি কোনো কবর উঁচা থাকবে না। যদি কোনো উঁচা কবর থাকে তার সাথে কি আচরণ করতে হবে শুনুন। কোনো কবর যদি পাকা থাকে তার সাথে আমাদের ফরজ দায়িত্ব কি করণীয় তা শুনুন। আবুল হাইয়াজ আল আসাদি রহমতুল্লাহ আলাই, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র তাবেঈ, তিনি বলছেন কালা কালালি আলী ইবনে আবি তালেব, আমাকে আমার ওস্তাদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাই, প্রিয় ভাই, চাচাতো ভাই, চতুর্থ খলিফায়ে রাশেদ, হাসান হোসেনের পিতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন আলা আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কি এমন একটি গুরু দায়িত্ব দিয়ে পাঠাবো যেই গুরু দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাঠিয়েছিলেন। তোমাকে একটি বড় দায়িত্ব দেব, যেটা পালন করতে হবে, যেই দায়িত্ব আমাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কি? দুইটি কাজ। আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, কোন ছবি যদি পাও বা কোন মূর্তি যদি পাও তা নিশ্চিহ্ন করে দেবে। ছবি থাকে ছিঁড়ে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, হ্যাঁ, মূর্তি তৈরি করতে ভেঙে ফেলে দাও, নিশ্চিহ্ন করে দাও, তামাস্তাহু, মুছে ফেলো। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর পাও, উঁচা হয়ে আছে, মাজারগুলি কত উঁচা করা আছে, কমপক্ষে এক হাত 1.5 হাত উঁচা করে পাকা করে বাঁধা আছে, বুকের উপরে একেবারে এত ভারী পাথর চাপা আছে যে আল্লাহ জানে বেচারাকে কত কষ্ট হচ্ছে। ওয়ালা কবরান মুশরিফান, উঁচা কবর যদি পাও ইল্লা সাওয়াইতাহু, তাহলে তাকে বরাবর করে দেবে। সাওয়া মানে বরাবর করে দেওয়া, লেভেল করে দেবে। লেভেল করে দেওয়ার মানে ওই হাদিসকে সামনে রাখতে, যে হাদিসে বলা হয়েছে যে শিবির মানে আধা হাত উঁচা থাকবে কবর, এই আধা হাত উঁচা থাকবে এবং কাঁচা থাকবে, পাকা নয়। আধা হাত উঁচা মাটি নতুন কবর উপর থাকবে, তারপরে বসে যাবে, আর উঁচা করার প্রয়োজন নেই। পুরনো হয়ে গেছে, বসে গেছে, নেমে গেছে, আর উঁচা করা আর প্রয়োজন নেই, বরং জায়েজও নেই। দরকার নেই যে নতুন বারবার করে আসবেন আর আমার আব্বার কবরটাকে একটু উঁচা করি, আধা হাত উঁচা করি, না। প্রথম যখন কবর, নতুন কবর দিলেন তখন আধা হাত উঁচা করে রাখবেন মাটিটা। মুসনাদ আহমদের হাদিস আর সহিহ মুসলিমের হাদিস। বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, উপদেশ কি কবর সম্পর্কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ কি কবর সম্পর্কে? উঁচা কবর দেখলে, পাকা কবর দেখলে ভেঙে ফেলে দিয়ে বরাবর করে দাও, সমতল করে দাও, সমতল করে দাও। এই দায়িত্ব কে পালন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন তিনি পালন করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিয়েছেন, খলিফা হয়েছিলেন তিনি পালন করেছেন। সুতরাং সরকারদেরকে বলবো, তাদের দায়িত্ব হচ্ছে দেশে যত পাকা কবর রয়েছে, যেসব কবরে আল্লাহ ছাড়ার পূজা হচ্ছে, সেজদা হচ্ছে, শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, সেসব কবরগুলিকে সমতল করে দাও, সাধারণ কবরে পরিণত করা। আর যাতে চিনতেও না পারে যে কোথায় কার কবর আছে। যেমন অন্য অন্য লোকের বাবা মায়ের কবর আছে, আত্মীয় স্বজনের কবর আছে, কবরস্থান আছে, এটিও কবরস্থান, এইরকম কবরস্থান হবে, যাতে শিরকের রাস্তা আবার 25-50 বছর পরে আবার বিদাতি সরকার আসলো, শিরক কুফরির বাজার আবার গরম করে দিল, এমনটা না হয়, যাতে চিনতে না পারে যে কোথায় কার কবর আছে। চেনা জরুরি নয় যে কার কোথায় কবর আছে। তারপরে মহিলাদের জিয়ারত কবরের হারাম, লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাজারগুলিতে
সংখ্যা যদি গুণে দেখেন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হবে। আমি তেনা বাঁধা পীর যে দেখলাম নিজামুদ্দিন আউলিয়ার কবর কথা বলছি, সেখানে গেলাম দেখতে তামাশা। সেখানে তবলিগি হেড সেন্টারও আছে দিল্লিতে, আর পাশে একবারে পাশাপাশি ওখানেই নিজামুদ্দিন আউলিয়ার কবর, ওখানে পূজা হচ্ছে। তো মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি যারা তেনা নেকড়া বাঁধছে জালিতে, অবস্থা। আর তার মধ্যে আবার যদি দেখা যায় যে হিন্দু আর শিখ দেখেও চেনা যাচ্ছে এগুলি হিন্দু শিখ, কি বলছে ওটাকে সিঁদুর লাগিয়ে আছে, অথবা শিখদের দেখলে বোঝা যাচ্ছে যে দাড়ি মোজ দেখে বোঝা যাচ্ছে শিখদের সংখ্যা আর হিন্দুদের সংখ্যা মুসলিম চাইতে কম না, কারণ ধর্ম একই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন নাই, কুল্লু দিন সাওয়া সাওয়া। বুঝতে পেরেছেন? আল্লাহ তো করেন লাকুম দিনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমরা করো, আমরা আমাদের দিন করছি। ওটাও না, বলছে যে এই কবর মাজার পূজার ধর্ম একবারে সাওয়া সাওয়া, কোনো অসুবিধা নেই। দুর্গার পূজা আর দরগার পূজা, আমরা দরগায় আসো না আমাদের কাছে, তোমরা আসো তোমাদের কাছে আমরা যাব। এই হলো কবর মাজার পূজারীদের অবস্থা। আমার চোখে দেখা গল্প করছি আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে অভিশাপ দিয়েছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক ওই মহিলারা, জায়রাতিল কবুর, যেসব মহিলারা কবর জিয়ারত করতে যায়, ওয়াল মুত্তাখিজিনা আলাইহাল মাসাজিদা, আর যারা কবরের উপর মসজিদ তৈরি করে তাদের উপর লানত হোক। 2 3 নম্বর হচ্ছে ওয়াসুরজা, আর যারা কবরে বাতি জ্বালায়, আগরবাতি মোমবাতি জ্বালায়, আলোকিত করে, ওই শবে বরাতের দিন কবরস্থানকে আলোকিত করে দেয়, তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। দেখলেন কবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা। কবর জিয়ারত মহিলাদের জন্য চলবে না, বরং লানত হবে, নেকি তো হবে না, লানত হইতে থাকবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। যারা মসজিদ বানায় বা সিজদার স্থানে পরিণত করে তাদের উপর লানত হচ্ছে, তা তো এর আগে অনেক হাদিস শুনলেন। আর যারা বাতি টাতি জ্বালায়, আলোকিত করে কবরস্থান কিংবা মাজারকে, তাদের উপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আর হাদিসটি হাসান। শেষ একটি হাদিস দিয়ে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। এর অর্থ কি? একটি অর্থ হচ্ছে যে তোমাদের বাড়িতে কবর দিও না, ঘরে ঘরে কবর দিও না। আব্বা মারা গেছে, দূরে আর কোথায় দিতে যাব, মায়ের ঘরে কবরটা দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে তো আমার অসুবিধা কি, আমার আব্বার কবরটা মায়ের ঘরে দিয়ে দিই? না, এরকম করবেন না। বাড়ির পাশে ভিটে মাটিতে পাশে কবর দিয়ে, আজকে কত লোক মাসলা জিজ্ঞেস করতে আসে, কালকে 2 জন লোক এসছে, এরকম 2 জন লোক এই মশলা জিজ্ঞেস করতে, কবর হয়ে গেছে আমার পুকুরের চারিদিকে, এক ভাই জিজ্ঞেস করছে, আর এখন ওই কবরগুলি রাখতে পারছে না, এখন ভিটে মাটি করতে হবে। মসজিদের পাশে কবর, এখন মসজিদ বড় করতে হবে, এখন কবর কি করব, ভিটে মাটির পাশে কেন করলেন এইরকম? আরে এখন প্রশ্ন কেন, এই বিদাতি কাজ কেন করবেন? কবরস্থানে কবর দেন আলাদা করে, ভিটে মাটি থেকে দূরে, যাতে করে এমন না হয় যে 25-50 বছরের মধ্যে কবর জানছি আর তার উপরে আমাকে বাস করতে হচ্ছে, আমার ছেলে মেয়েদেরকে বসবাস করাইতে হচ্ছে, ছেলের রুম তৈরি করতে হচ্ছে। তো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, একটি অর্থ এটি। আর আরেকটি অর্থ হচ্ছে যে কবরের উপর যেমন নামাজ জায়েজ নাই, তেমনি তোমরা নিজের ঘরগুলিকে নামাজ শূন্য করিও না। ঘরে কোনোদিন নামাজই পড়ো না, ফরজ নামাজ, সুন্নত, বেতর, নফল, এমনকি বসে নফলটাও, ওইটাও মসজিদে না আমাদের দেশের লোকদের। আরে 17 রাকাতই যদি পড়েন, বাড়িতে এসে পড়েন না, আপনি আপনার বাসাতে পড়েন, 4 রাকাত ফরজটা পড়েন না মসজিদে, আর খুব বেশি পড়লে সুন্নাতে রাতে বাটা পড়লে পড়ুন, আর না হলে সেটাও বাড়িতে বাসাতে এসে পড়লে বেশি নাকি পাবেন। বাকি বাসায় এসে নামাজ পড়ুন, 17 রাকাত সারা রাত নামাজ পড়তে থাকেন, এই দেখি এত লম্বা নামাজ কেন? এটি সুন্নতের খেলাফ কাজ। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরের মতো করে দিও না, মানে কবরে যেমন নামাজ পড়া জায়েজ নয়, তেমনি তোমাদের ঘরগুলিকে একবার নামাজবিহীন করে দিও না, বরং নামাজ পড়বে তোমরা, নফল নামাজ বাড়িতে পড়ে। আফজালু সালাতিকুম ফি বুয়ুতিকুম ইল্লাল মাকতুবা, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, মানুষের সবচাইতে উত্তম নামাজ হচ্ছে বাড়িতে নামাজ, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, বাকি সুন্নত, বেতর, নফল, তাহাজ্জুদ সব নামাজ, চাস, দোহা সব নামাজ বাড়িতে পড়া উত্তম। ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং তোমরা আমার কবরকে মেলায় পরিণত করিও না, যেটা এখানে বলতে চেয়েছি হাদিসে।
অতিরিক্ত আরেকটি বিধান কি আসলো, যে কবরে মেলা লাগানো জায়েজ নয়। আর মেলার নাম ইন্ডিয়া বাংলাদেশে পীরতন্ত্রের বিশ্বাসীরা কি দিয়েছে, ওরস। ওরস মানে মেলা, হিন্দুরা মেলা বলে আর এরা ওরস বলে। ওরসের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহ শাদীর দিন কেন? বিবাহ শাদীর দিনে বাসর হয়, স্বামী স্ত্রীর মোলাকাত হয়। আর এই ভণ্ডদের বেয়াদবি হচ্ছে আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই বলেছি যাতে করে আপনাদের জানা থাকে। এদের ধারণা যে দুনিয়াতে সিজনে আছে, এই ব্যক্তি ফানাফিল্লা হয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারেনি, সাক্ষাৎ হয়নি। আল্লাহ রে কোথায় কখন পাবো রে, আমার মাসুককে কখন পাবো রে, মাসুককে কখন পাবো রে করতে করতে পেরেশান আছে, পাইনি। আর সেই দিন আল্লাহর সাথে ওই রকমই মোলাকাত হবে আর তার স্বাদ টেস্ট হাসিল হবে। যেমন স্বামী স্ত্রীর বিয়ে তো হয়েছে কিন্তু উঠিয়ে দেয়নি, মেয়ের বাবা উঠিয়ে দেয়নি, সেই জন্য মোলাকাত হয়নি। যেদিন উঠিয়ে দিল কত মজার দিনটা। দেখছেন বেয়াদবি কত। ওরস হচ্ছে বিবাহর দিন মানুষের, আর এরা পীরের মৃত্যু দিবসকে কি বলে, ওরস বলে। মানে মৃত্যুর দিনই তাদের আসল ওরস হলো, মাসুকের সাথে সাক্ষাৎ হলো। মাসুক বলা চরম বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আশেক নিজেকে বলা, আমি আশেক এলাহি, এই নাম রাখা বেয়াদবি আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই আমি বুঝিয়েছি, কোনো বেয়াদব বলবে না নিজের বড় বোনকে যে আপা তোমার সাথে আমি প্রেম করি, বলবে? জুতা খাবে। উর্দু ভাষীদেরকে বলছি, বা উর্দু ভাষা যারা বুঝেন, বাঙালিদের মধ্যে অনেকে উর্দু ভাষা বুঝেন বা প্রায় বুঝেন, मैं आपसे इश्क करता हूँ যদি বলেন নিজের বড় বোনকে, ছোট বোনকে, অথবা নিজের মা খালাকে বলতে পারবেন, मैं आपसे मेरा आपसे इश्क है, মানে আপনার সাথে আমার প্রেম হয়েছে। তাহলে প্রেমটা এই ক্ষেত্রে চলে না, কি চলে, মহাব্বত চলে। আল্লাহ পাক মহাব্বতের কথা যেন উল্লেখ করেছে, সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ভালোবাসা। কিন্তু আপনি ইশক করবেন, আর ওই ইশক হচ্ছে সেই জন্য ওরস, এই ওরসের মেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শাহজালালের জীবনী পড়ছিলাম কয়েকদিন আগে, বেশ কিছুদিন হলো, জাল জীবনী, মানে জাল জীবনী বাংলাতে আসবে, জাল জীবনী, এগুলো সব জাল জীবনী, বাংলা উর্দু যা আছে জাল জীবনীগুলি। ওতে লিখেছে শাহজালালের মাজারে বছরে 3টে ওরস লাগে। আরে বাবা, মৃত্যু তো একবারই হয়েছে, আর এ বছরে একদিনই হয়েছে মৃত্যু, না 3 দিনে হয়েছে? তাহলে এক ওরসে হইল না, 3 মেলা কেন লাগাইতে হচ্ছে? ফুলুস একদিনের ইনকামে হচ্ছে না, একবার ওরস লাগাইলাম 2-4-5 দিন, সপ্তাহের জন্য বেশি ইনকাম হইল না। হ্যাঁ, আর লন্ডনের লোকেরা সিলেটে তো আসতেই থাকে অনেক টাকা পয়সা নিয়ে, তো এদের জন্য ঘন ঘন একটা ওরসের প্রয়োজন আছে। 3 ওরস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরকে মেলাই পরিণত করে ওরসে পরিণত করিও না। নবীর কবরে যদি ওরস না চলে, তো এই সবের ওরস চলবে? সে আল্লাহরই ওলি হোক আর শয়তানির ওলি হোক, কারোর জন্য এই ওরস কবরে চলবে। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পেশ করো। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার পর্যন্ত পৌঁছে যাবে, আমার পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ পৌঁছে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আবু দাউদের হাদিস হচ্ছে 2042 নম্বর হাদিসটি হচ্ছে হাসান। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদের যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে শিরক, বিদআত, কবর, মাজার পূজা হতে, সুফিবাদ, পীরতন্ত্র হতে মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দেশের আলেম ওলামাদেরকে আল্লাহ পাক হিদায়াত যেন দান করেন, তাদেরকে হক কথা, সত্য কথা, কোরআন সুন্নাহর কথা বলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের বিদআতগুলিকে যেন দূর করে দেন, তাদের ভ্রান্ত ভুল ধারণাগুলিকে যেন দূর করে দেন। কোরআন সুন্নাহকে আমাদেরকে মজবুত করে ধারণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে কায়েম করেন আর বাতিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মূল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবর মাজার, আচ্ছা ঠিক আছে, চিন্তা করে পরে বল। আরেকটি কথা বলে দিই, যদি এর আগে অনেকবারই বলা হয়েছে যে আমাদের দেশে আরেকটি বিদাতি ভাষা হচ্ছে কবর সম্পর্কে, যে কবরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? কবরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নবীর কবরকে রওজা বলবে। জাহিল বিদাতিরা না, সাধারণ মানুষ না, ইংরেজি বাংলা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার না, কে? হযরত মাওলানা আর অমুক বক্তা সাহেব, তারা যদি রওজা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে, কোন হাদিস আছে? একটু আগে হাদিস শোনালাম, তখন বলতে ভুলে গেছি আমি। ওয়ালাউলা যালিকা, যদি আশঙ্কা না থাকতো যে নবীর কবরকেও তারা কি সিজদার স্থানে পরিণত করবে, তাহলে লাউব রেজা কবরুহু, তার কবরকে কি করা হইতো?
খোলা জায়গায় রাখা হইতো। হাদিসে কি আসলো? রওজাতুহু, রওজাতুহু আসলো না, আসলো কবরহু, তার কবরকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কবর। আচ্ছা, যেই কবরগুলি পাকা, শাহজালাল, আটরসি, ভান্ডারি, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি, আর যেসব পাকা কবর আছে, জিলানি, এইসব কবরকে কি বলে? মাজার। কোথায় পেলেন এই ভাষাগুলি? হ্যাঁ, আল্লাহ নবীর কবরকে সাহাবারা বলছেন কবরহু, আর এগুলি মাজার হয়ে গেল? এগুলি জিয়ারতের স্থান আর ওগুলি জিয়ারতের জায়গা নয়? আরে গরিব মানুষ গ্রামের যারা মারা গেছে যারা, তাদেরকে জিয়ারত করেন, ওগুলো জিয়ারত করেন, ওদেরকে কিছু নেকি পৌঁছান। আর কবর জিয়ারতে যেতে হবে তাদেরকে কিছু দেওয়ার জন্য, তাদের কাছ থেকে নেওয়ার জন্য নয়, মনে রাখবেন। তাহলে সবগুলি কবর, সাধারণ মানুষের কবরও কবর, আর যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরগুলিও কবর, মাজার নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও কবর, সবগুলিকে কবর বলতে হবে। এটি হচ্ছে শরীয়তি ভাষা, শিরক মুক্ত ভাষা, বিদাত মুক্ত ভাষা। হ্যাঁ, আমাকে ভাই কিছু ধার দেন তো, দেবে। একটা জীবিত মানুষ দিতে পারবে না? কবরে যাওয়া লোক শহীদ দিতে পারবে? সৈয়দনা হামজা দিতে পারবে? যদি যান ওহদে গিয়ে মাল সামান কিনলেন, অনেক ভারী হয়ে গেছে, বলেন সৈয়দনা হামজা আপনি তো সৈয়দুশ শুহাদা, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ আপনি শহীদ, আমার বোঝাটা একটু উঠিয়ে দেন, দিবে? তাহলে এই জীবন কেমন জীবন? আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা তার অনুভূতি রাখো না, বুঝো না যে কেমন তাদেরকে জীবন দেওয়া হয়েছে। এই জীবনের নাম হচ্ছে হায়াতুন বারজাখিয়া, পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। এই বিষয়টি বোঝানোর জন্য, হয়তো নতুন ব্যক্তি প্রশ্ন করেছেন, এই বিষয়টি বোঝানোর জন্য আমি কয়েকটি জীবনের কথা বলেছি। মায়ের পেটের জীবন, একটা বাচ্চা 10 মাস মায়ের পেটে আছে, ও নিজের অবস্থায় আছে, ও কিন্তু আমাদের মতো নয়, ঠিক না? আমাদেরকে যদি এরকম বস্তায় ভরে দেওয়া হয়, মায়ের পেট তো দূরের কথা, একটা যদি বস্তায়, শুধু চাউলের বস্তাগুলি ওতে ভরে দেওয়া হয়, হ্যাঁ, একটা ছোট রুমেই যদি রাখা হয়, তাহলে শেষ, ঠিক না? ও 10 মাসও বাচ্চা থাকছে, তাহলে বাচ্চা মায়ের পেটে আছে, ওর জীবন, ওরও জীবন আছে, রুহ আছে, ওর রুহ দেওয়া হয়ে গেছে 120 দিনে, রুহ আছে, আর আপনারও আছে, কিন্তু আপনি তো থাকতে পারছেন না ওইরকম। তা আপনার জীবন ওর জীবন চাইতে ভিন্ন। ওই রকম আমাদের দুনিয়ার জীবন আর কবরের জীবন, কবরের জীবন আর দুনিয়ার জীবন ভিন্ন। এই জন্য আল্লাহ বলছে ওই জীবনে যে শহীদরা তাদের হায়াতে রয়েছেন, সেই হায়াত সম্পর্কে তোমাদের কোনো উপলব্ধি নেই, বুঝতে পারবে না সেটা। তবে এতটুকু মনে রাখো যে তারা মারা গেছেন আর পরলৌকিক সুন্দর জীবনে আছেন, পরলৌকিক উত্তম জীবনে আছেন, শ্রেষ্ঠ জীবন আছে, সম্মানজনক জীবনে আছেন, আল্লাহ পাকের কাছে সম্মানজনক জীবন। এর তাফসীর করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শহীদদের আত্মাগুলিকে চিড়িয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, জান্নাতের চিড়িয়া, জান্নাতের পাখির মধ্যে, আর তারা জান্নাতের গাছের ডালে ডালে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। তো এইভাবে ব্যাখ্যা করা, এগুলি কি বোঝার জিনিস? পৃথিবীতে যে কেমন করে তা হয়, তো এইভাবে তাদের হায়াতের কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আর শহীদরা জীবিত, মারা গেছেন, তারা মারা গেছেন, তাদের দুনিয়ার মত হয়ে গেছে, এবং তাদের পরলৌকিক জীবন আছে। পরলৌকিক জীবন প্রত্যেকের আছে, কারণ মানুষের দেহ থেকে আত্মা চলে যায়, কিন্তু আত্মা তো ইল্লিনে অথবা সিজ্জিনে আছে। পাপী হলে সিজ্জিনে শাস্তি পাচ্ছে, তাহলে তার আত্মা তো আছেই, কিন্তু তার জীবন হচ্ছে অসম্মানজনক জীবন, নিকৃষ্ট জীবন। সৎ লোকের জীবন সম্মানজনক জীবন, সৎ লোকের মধ্যে আবার শহীদ অতি সম্মানজনক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম, তাদের জীবন আরও উচ্চ সম্মানজনক জীবন। কিন্তু বারজাখি পরলৌকিক জীবন রয়েছে, সেটি দুনিয়ার জীবনের মতো নাই। সুতরাং এই কথা বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা রয়েছেন, হায়াতুন নবী, শহীদরা জীবিত রয়েছেন। বলতে হবে পরলৌকিক জীবনে সুন্দর জীবন রয়েছে তাদের, পরলৌকিক জীবনে তাদের সুন্দর হায়াত রয়েছে, সুন্দর জীবন রয়েছে। জি, তাহলে কোরআনের আয়াতগুলিতে সমন্বয় হয়ে যাবে, হাদিসের সমন্বয় হয়ে যাবে। বলা হয়েছে মত হয়েছে, মারা গেছেন তারা। জি, হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া, তাদের কাছে পজিটিভ আছে, নেগেটিভ নেই। আর একটা কথা, তবলিগি ভাইদের তাদের দাওয়াতের কোর্সে আছে যে পজিটিভ করো, নেগেটিভ করিও না। মানে হ্যাঁ বাচক শিখাও, হ্যাঁ হ্যাঁ এটা করো 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 করো, ফজিলত এই পারলে এই করলেই পাবে, কিন্তু না নিষেধ করা, বলছে এটাতে ঘৃণা ছড়াবে। তাদের ভাষায় বলছি, নিষেধ যদি করেন তাহলে কি হবে? ঘৃণা ছড়াবে, সেজন্য কোনো সময় নিষেধ করতে হবে না। এটা তাদের একটা কোর্সের তালিম। যারা চিল্লাতে যায় তাদেরকে এই তালিম দেয়, খবরদার বলো যে নামাজ পড়েন ভাই, হ্যাঁ বেশি বেশি নেকি করেন, এত ফজিলত পাবেন, সালাম দিলে এত নেকি পাবেন, চিল্লায় গাছতে বেরোলে এই নেকি পাবেন, কিন্তু বলবেন না মদ খাইলে এই গুনাহ, আর শিরক করলে এই গুনাহ। না না, খবরদার। আর শিরকের কথা তো বলাই যাবে না, মদ বা অন্য কিছু এগুলো তো কখনো বলা, তাও ওটা তাদের কোর্সের নাই, কখনো হয়তো বলে দিতে পারে, কিন্তু শিরক না, ওটা বলতে আর বলছে যে হাজা ফিহে তানফির, এটাতে ঘৃণা ছড়ানো হবে। ঘৃণা আমরা ছড়াবো না, আমরা মানুষকে টানবো সাথে পজিটিভ দিয়ে।
অথচ ইসলাম শুধু পজিটিভের নাম নয়, পজিটিভ নেগেটিভ দুটোর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমাতে আমাদের নেগেটিভ পজিটিভ দুটোই আছে। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, কি জন্য? নেগেটিভ পজিটিভ দুটো আছে, তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে আর সাথে সাথে আল্লাহ বলছেন অন্যায় কাজে বাধা দেবে। তাহলে একটা লোক নামাজ পড়ে না, যেমন নামাজ পড়তে বলবেন, নামাজ পড়েন অনেক নেকি পাবেন, তেমনি বলতে হবে নামাজ না পড়লে মুসলিম থাকবেন না। নামাজই তো মুসলিম কাফেরে পার্থক্য করে, নামাজ না পড়লে চিরকাল জাহান্নামে থাকতে হবে। নেগেটিভ পজিটিভ দুটো লাগবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঘিরে রাখতে হবে, এই ধারণা সাহাবীদের মনে কেন আসলো? ওই সময় কি বিদআতের কোনো কিছু ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, বলেছেন এগুলো, এতটুকু সতর্ক করেছেন। সাহাবায়ে কেরাম আমরা এতগুলি হাদিস যদি শুনে এলাম, কত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়ে শুনেছেন খ্রিস্টান এরকম করেছে, তাহলে একদিন এরকম হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণীতে নেই যে আমার উম্মতের এক দল হবে যারা মুশরিকদের সাথে মিশে যাবে, তারা প্রতিমা পুজো শুরু করে দিবে, তারা আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করে দিবে। এইসব হাদিস কিতাবুত তাওহীদের কোর্সে এসেছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী এরকম ছিল যে এক শ্রেণীর লোকেরা গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। প্রশ্ন করেছে যে মৃত্যুর পর তো আত্মা ইল্লিন অথবা সিজিনে চলে যায়, তারপরে কি করে সালাম কবরবাসী সালামের জবাব দিতে পারে এবং তাদের আযাব হয়? উত্তর হয়ে গেছে যে পরলৌকিক জীবনকে দুনিয়া দিয়ে উপলব্ধি করা, ওয়ালাকিন লা তাশউরুন, বোঝা যাবে না। যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইভাবে বুঝতে হবে। সারা বিশ্বের সমস্ত লোকের যত লোক দুরুদ সালাম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাশাহুদ পড়লেন, সমস্তগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেয়ে দেওয়া হচ্ছে। তাহলে কত ভিড় লাগছে ফেরেশতাদের, চিন্তা করুন তো, তাহলে বোঝানো যাবে নাকি? হ্যাঁ, তাহলে এগুলি পরলৌকিক বিষয়, পরলৌকিক বিষয় বোঝানো যাবে না। আরেকটি বিষয় বলি, আমরা ঘুমের অবস্থায় যে স্বপ্ন দেখি তাই বুঝাইতে পারবো না। আরে কেমন করে স্বপ্ন দেখলেন বাংলাদেশ গিয়ে ফিরে চলে আসবে, বিবির সাথে দেখা হয়ে গেল, মাশাআল্লাহ, ছেলে মেয়েকে আদর যত্ন করে চলে আসলাম, হ্যাঁ, নাস্তা পানি খাইলো স্ত্রী, অনেক সময় খেয়ে দিয়ে চলে আসলাম, কিছুই বুঝতে পারছেন না। অথচ এখানে আপনার বডি পড়ে আছে। দুনিয়ার আমরা ঘুমের অবস্থায় বুঝতে পারি না। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই ঘুমের অবস্থা দিয়ে কবরের জীবনটাকে বোঝাবার অনেকটা চেষ্টা করেছেন উনি, তার কিতাব হুজ্জাতুল বালিগায়। অনেক সময় হয়ে গেছে। না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে যে বাবা বা যারা বড় ব্যক্তি তাদের কপালে এবং মাথায় চুমন দেওয়া সাবেত আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি বলে রুকু নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এতটুকু, কিন্তু আপনার পায়ে চুমন দেওয়ার অনুমতি দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দেখলেন যে শায়িত অবস্থায়, জি, নবী সাল্লাল্লাহু দেহ এবং এই হেবরি চাদর দিয়ে ঢাকা, সেই অবস্থায় চাদরটা উঠালেন মুখমণ্ডল থেকে আর কপালে চুমন দিলেন। তাহলে তাতে তো অবশ্যই যুক্ত হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার কাছে প্রমাণ ছিল যে এইরকম চুমন দেওয়া সাবিত রয়েছে বড়দেরকে কপালে এবং মাথায়। যতটুকু আছে তাতে থাকতে আপনাদের অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে আগে যে বলেছি আমি জুমা মসজিদে, যে আপনাদের বেশি লবণ ঝাল খাওয়া অভ্যাস হয়ে গেছে, মানে বেশি বিদাত করা অভ্যাস হয়ে গেছে, পায়ে চুমন দেওয়া অভ্যাস হয়ে গেছে। আমি এখন মাথায় কি করে ফিরে আসি? আর কোমরের নিচে কেন এত লোভ? আমাদের জামাল সাহেব বলছেন ওদিকে কেন এত লোভ? কি জন্য? না ভাই, আমাদের এখানে চাঁদা টাঁদা করা নিষেধ আছে, সুতরাং আমাদেরকে মুশকিলে ফেলিয়েন না। এখন এখানে সৌদি আরবে যে আইন কানুন, তাতে চাঁদা করা নিষেধ আছে। আমি আমার ব্যক্তিগত বলছি, আমার সাইন করা আছে যে আমি অঙ্গীকার করছি যে এখানে আমার জানা মতে কোনো চাঁদা হবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহর ওয়াস্তে যদি আপনাকে সাহায্য চাইতে হয়, ইসলামিক সেন্টারের মধ্যে ডাইরেক্টরের নিচে বসবে, এসব পরে মাগরিব পরে তাদের কাছে গিয়ে বলবেন যে আমি গরিব মানুষ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে জাকাত থেকে হেল্প করেন। হইতে পারে আপনাকে 1000 2000 দিয়ে দিতে পারে, একসাথে পেয়ে গেলেন। আর খামাকে 1 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল করে জমা করবেন না, বা 200 রিয়াল জমা হবে না, আর অনেককে মুসিবতে ফেলবেন, ঠিক না? সুতরাং আমাদেরকে আইন কানুন মেনে চলতে হবে যাতে আমাদের কারো সমস্যা না হয়। আজকাল চাঁদা অনেক সময় ভুল পথে চলে যাচ্ছে, চাঁদা করা হচ্ছে ভালো নাম দিয়ে, কিন্তু ভুল দিকে চলে যাচ্ছে, যার ফলে চাঁদার ওপর এখানে বাধাটা সৃষ্টি হয়েছে। মহাজ্ঞানিকাল বলতে এসব ভাষার কি দরকার? তা
তারপরে কেউ মোবাইল করে বলে জ্ঞানী অবশ্য। জি, এক ভাই বিয়ে করবেন, এক ভাই ছুটে যাবেন, দোয়া চাইছেন আল্লাহ পাক রব্বুল যেন হেফাজতে রাখেন, আল্লাহ পাক যেন জাওজায়ে সালেহা নেক নারী দান করেন, আল্লাহ পাক আমাদের সবারই যেন হেফাজত করেন, আল্লাহ পাক দুনিয়া আমাদের সুখী করেন, আল্লাহ পাক আখিরাতে যেন সুখী করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ থেকে ফোন আসছে, এক মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষক চাঁদা দিলে এখান থেকে তাকে দিতাম না না জায়েজ না, যে আমি চাঁদা দিতে এরকম নিষেধ চাইনি তো, তখন আমাকে বললো সৌদি তারা কি সকলে কি কাফের হয়ে গেছে, দান করে না। ওদের বলেন যে সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ এক একজনে এক একটা মসজিদ দিচ্ছে, বাংলাদেশে দেখাও যে একজনে একটা মসজিদ তৈরি করেছে বিনা চাঁদা উঠিয়ে, একটা মসজিদ দেখাও। সৌদি আরবে প্রত্যেকটা মসজিদ এক একজন বা একটা ফ্যামিলি দিচ্ছে, 5 ভাই আছে, একটা মসজিদ একাই। তো এই যে মসজিদ তৈরি হচ্ছে আর 5 তলা আমাদের ইসলামিক সেন্টার বিল্ডিং তৈরি হচ্ছে, এই যে মসজিদের পাশে গার্ডেন মসজিদ একজন ব্যক্তি তৈরি করে দিচ্ছে। গোটা বাংলাদেশে এমনকি গোটা ভারতে 10টা মসজিদ দেখান, 5টা মসজিদ দেখান যে একজন তৈরি করে দিয়েছে, ভিক্ষা করা ছাড়া, রিক্সা নিয়ে আর চাঁদা করা ছাড়া।